অনেক আঙ্কেল কি কিলো দিয়ে কম বলেন টুরাক নদী টুরাক নদী টুরাক আবার কোহরদরিও কহরদরিও ভিডিও কি ভাইরাল হ্যাঁ ভাইরাল হ্যাঁ ভাইরাল। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের দুবাই এবং ভালোবাসা। তো গাইস, তো অনেকদিন পর আপনাদের একটা নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো তানভীর শুইতেছে, তানভীরকে ডাকছে, তানভীর উঠতে চায় না, তানভীর প্রচুর পরিমাণে ঘুমাইতে আছে। তো সকালবেলা উঠে প্রথমে আগে দাঁড়টা মাইজে নই, তারপর আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। তো এখন আজকে অনেক দূর যাওয়া হবে, তো আপনার সম্পূর্ণ তো আজকে আমরা সবাই যাচ্ছি পিকনিক করতে। তো পিকনিকের আইডিয়াটা হঠাৎ মাথায় আসলো ভাইয়ের। তো সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম পিকনিকের উদ্দেশ্যে। তো যেহেতু পিকনিকটা আমরা গ্রাম সাইডে করতেছি, শহরের ভিতরে না, তো এখান থেকে আমাদেরকে প্রথমে অটোতে উঠতে হবে। আর অটো স্ট্যান্ডে আসার পর আমরা অটোতে উঠে নেবো এখান থেকে। আর ভাইয়া যেহেতু এখানে অফিসের ভিতরে থাকে না আজকে, তো ভাইয়া আছে যে ভাবিদের বাসায়, তো সেইখান থেকে আমরা ভাইয়া আমি সবাই মনে করেন যে ওইখান থেকেই আমরা বেরোবো পিকনিকের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে আমরা অটো খুঁজতেছি কিন্তু অটো পাইতেছি না। তো আমরা এই অবশেষে একটা অটো পাইলাম। তো তারপর এখান থেকে আমরা যাবো এখন হচ্ছে আপনাদের সুইচ গেট যাবো আমরা যেহেতু কামারপাড়া থেকে। তো অবশ্যই চলে আসলাম তালুইদের বাসায়। তো তালুইদের বাসায় যে এসে আমরা এই বাচ্চাদের সাথে একটু কথাবার্তা বললাম। তালুইজনের আবার মাদ্রাসা আছে, তো এতিম বাচ্চারা পরে সেইখানে, তো ওদের সাথে একটু দুষ্টামি করলাম। তো সবাই আমার সাথে একটু দুষ্টামি করলো আলামিন। তো যাই হোক, আমরা এখানে ভালো কতটুকু সময় আড্ডা দিলাম। তারপর আমরা এখান থেকে বেরোয় পড়লাম আমাদের পিকনিকের। আর আমাদের এই উত্তরাতে ভালো কতটুকু কাজ চলতেছে, এই যে দেখতে পারতেছেন এই ব্রিজের কাজ চলতেছে, এই ফ্লাইওভারটা যদি সম্পূর্ণ কমপ্লিট হয় তাহলে আমাদের মনে করেন যে জ্যাম জট একটু কম হইবে। আর গাইস, এটা হচ্ছে একটা ব্রিজ, আর ব্রিজটা দেখতে অনেক সুন্দর, তাই আপনাদেরকে একটু দেখাই নিলাম। আমরা যাদের অটোতে আসছি তারা আর এর উপরে যাইতে পারবে না, তো এখান থেকে আমাদের আবার অন্য গাড়ি রিজার্ভ করতে হবে। তো গাইস, এখন মালসাবানা নিয়ে অন্য গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই। আর গাইস, সত্যি কথা বলতে বারবার গাড়ি চেঞ্জ করতে ভালো লাগে না একদমই। তারপর কি করার গাইস, পিকনিক করতে হলে বা মজা করতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আর সত্যি কথা বলতে ভাইয়েরই সম্পূর্ণ প্ল্যানটা ছিল এই পিকনিকের। তো এইখানে আসার পর ভাইয়া অটোর সাথে কথা বলে নিল, কারণ আমাদের দুইটাই রিজার্ভ অটো লাগবে। আরে না না গাইস, অটোর সাথে না, অটোওয়ালার সাথে, অটো ড্রাইভারের সাথে। আপনারা মিয়া ভুলটা ধরাই দিলেন না। যাই হোক গাইস, আমরা অটো ড্রাইভারের সাথে কথা বলে এখান থেকে যাব পলাশোনা গুদারাঘাট। এই নামটা শুনে কার মাথায় কি চলতেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আমরা পলাশোনা গুদারাঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সাইডের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমাদের কাছে, যাই বলেন আর না তাই বলেন আপনারা, সত্যি কথা বলতে অনেক সুন্দর একটা জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিছি। তো আমাদের অটো ড্রাইভার এখান থেকে আর রাস্তা চিনে না, সেই জন্য সে আর একটা অটো ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করে নিল পলাশোনা গুদারাঘাটটা আসলে কোথায়। আমাদের এই অটো ড্রাইভার এটা বলতেছে যে আমি পলাশোনা গুদারাঘাট চিনি, কিন্তু যে এই নামে নাকি দুইটা জায়গা আছে। ড্রাইভার সব আর রাস্তা চেনে না, সেজন্য তাই তার এই জায়গাটা নিয়ে একটু কনফিউশন ছিল যে আমরা কোন জায়গাটার কথা বলতাছি। তো গাইস, প্রায় আমাদের পিকনিক স্পটে আমরা চলে এসেছি। এই নদীটা পার হইতে হবে। এই যে গাইস, একদম বুড়িগঙ্গা অথেন্টিক পানি, অথেন্টিক মিনারেল ওয়াটার। তুমি একটু টেস্ট করে দেখবা কেমন লাগে। টেস্ট করবা? তুমি করছো? অলরেডি হ্যাঁ। করে ফেলাইছো? হ্যাঁ হ্যাঁ, আগে বলো না। দাম দেবো ওঠন আরে আরো দেশ এক্সপিরিয়েন্স দেখতেছি। আর কোন চিন্তাই করে না তুই খালি পানির কালার, কোকা-কোলা এই কলারে কোকা-কোলা কারার এই আঙ্কেল অনেক আঙ্কেল কি কিলো দিয়ে কম বলেন টুরাক নদী টুরাক টুরাক আবার কোহরদরিও কহরদরিও ভিডিও কি ভাইরাল হ্যাঁ ভাইরাল হ্যাঁ ভাইরাল। আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল কইছে ভিডিও ভাইরাল, তুমি কি করো? আপনারা সবাই ভাইরাল করে দেন। আচ্ছা ঠিক আছে। তো গাইস, সবাই ভিডিওটা ভাইরাল করে দিবেন আমাকে আঙ্কেলের মুখের দিকে তাকাই। তো গাইস, অবশেষে চলে আসলাম আমরা আমাদের পিকনিকের জায়গা। তো আমরা পিকনিকের জায়গায় এসে সর্বপ্রথমে আমাদের নাস্তাটা করে নিলাম, কারণ সকাল সকাল উঠে এসেছি, কেউ এরকমের নাস্তা করি নেই। তো সবাই আমরা নাস্তাটা করা শুরু করে দিলাম। কলা আর পাউরুটি আনছি, তো পাউরুটি দিয়ে সবাই নাস্তাটা সেরে ফেলাইলাম। তো আমি এদিকে কলা খাইতে আসি আর ভিডিও করতে আসি, তো আলামিন ওইদিকে খাইতে আসে ভাইয়া। তো গাইস, আমার একটু খিদে বেশি লেগে গেছে, তাই আরো দুইটা রুটি উঠেই নিলাম, তারপর খাওয়া শুরু করে দিলাম। আলামিনও খাইতে আসে, দেখেন কি দেখাইতেছে, বুঝে কি আজকে সবই খাইয়া লাইবে, খিদের জ্বালায় কয় ভাই আমি শেষ। তো যাই হোক, আমরা চারো সাইডের একটা ভিডিও করে নিলাম। দেখেন গাইস, সত্যি কথা বলতে পুরোই গ্রাম, আর আমার মনে হয় যে এর চেয়ে ভালো জায়গা হয় না পিকনিকের, যারা শহরে থাকে তাদের জন্য। যাই হোক গাইস, অনেকদিন পর গ্রামের দিকে আসলাম, তো ভালোই লাগতেছে। তো আমরা যেখানে রান্না করবো সেই রান্নার জায়গাটাকে পুরো পরিষ্কার করে ফেলাইতেছি। আর যেহেতু এই বাসায় কেউ থাকে না, তো চেয়ারগুলো একটু ময়লা ছিল, তো ওইটাও একটু পরিষ্কার করলাম। তো আমরা তিনজনই টুকটাক কাজে লাগিয়ে বললাম যে ভাইয়া চুলা করতেছে, আলামিন চেয়ার মুছতেছে, আমি এই ময়লাগুলো সাফ করতেছি। তো সবাই টুকটাক কাজ করতেছি। ভাইয়া আবার কড়ুইটি নিয়ে আসছে, দেখে যে বসবে কিনা। এখন আমাদের জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পারতেছেন গাইস কত সুন্দর দেখাইতেছে। আর এইদিকে
এদিকে ভাইয়া রান্নাটাও শুরু করে দিয়েছে। ভাইয়া রান্না করতে থাকুক আর আপনারা কমেন্টে বলেন ভিডিওটাকে কোথা থেকে দেখতে আছেন আর আমাদের পিকনিকের আইডিয়াটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। ইচ্ছা আছে এরকমের ফ্যামিলির সাথে পিকনিক করা তো অবশ্যই কমেন্টে বলবেন সবাই। আর এইদিকে আমাদের রান্নার কাজটা মোটামুটি প্রায় শেষ দিকেই আইসি পারছে, গোস্ত দিয়ে লাড়াচাড়া দিয়ে দিতেছে ভাইয়া। তো এখন আমাদের এটা ঢাইকে রাখতে হবে কিছুক্ষণের জন্য, আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাইকে রাখবো। আর আমাদের তেহারির কালারটা পুরোই জোশই লাগতেছে, আমার তো এখনই খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু যে কি করা সবাই একসাথে বসে খাবো। তো আলামিন গেল, আলামিনও বলতেছে যে আমি একটু লাড়াচাড়া দেই, লাড়াচাড়া দিতেছে। দেখেন বাবুর্চি সাহেব কত সুন্দরভাবে। তো গাইস অবশেষে খাবার সময়টাও চলে আসলো যে এখন আমি এটাকে খাবো। তো খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ দেখতে তো অনেক সুন্দর, দেখে পুরো জোশই দেখাইতেছে। তো আলহামদুলিল্লাহ খাবার পর আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে সুন্দর একটা তেহারি খেতে পারলাম। অবশ্যই বলবেন কমেন্টে আপনাদের কাছে কালারটা কেমন লাগছে। তো এইদিকে আলামিনও বলতেছে না আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, খারাপ না। তো টেস্টটা আমাদের কাছে সবার কাছে বাড়ির দিকে চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এইদিকে খেতে থাকি আর আপনারা যেতে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।